আসসালামু আলাইকুম। আমি মাহমুদা বিনতে হক ইজি রেসিপিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। কাঁচা আম দিয়ে একদম দোকানের মতো পারফেক্ট আমসত্ত্বা বা ম্যাঙ্গোবার তৈরি করে দেখাবো। বাসায় তৈরি করার সাথে সাথেই এটা শেষ হয়ে যাবে, এত মজার। আর দেখলে মনে হবে এটা কোনো কারখানার বা কোনো ফ্যাক্টরি থেকে তৈরি করা, এত একদম ভেলভেটের মতো সিল্কি। তো চলুন কিভাবে তৈরি করছি রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে আমগুলোকে একটি পিলারের সাহায্যে এখন ছিলে নেব উপরের সবুজ অংশটা। তো আমরা তো সবাই ছিলতে জানি, তো আমি এভাবে পিলার দিয়ে ছিলে নিচ্ছি। আপনারা দা বটি দিয়ে যে কোনোভাবে এটা ছিলে নিতে পারেন। তো এই তো এভাবে করে সবগুলো আম আমি এখন ছিলে নিয়েছি। এই দেখুন, তো ছেলা হয়ে গেছে। এখন সব আমগুলোকে আমি এক এক করে কেটে নেব। সামান্য একটু বিচি হয়েছে, দেখুন একদম নরম বিচি হয়েছে। তো এই অবস্থায় কিন্তু এখন আপনারাও এভাবে আম দিয়ে, যেহেতু এখন বাজারে কাঁচা আমে ভর্তি আছে, এই আমসত্ত্বটা তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন। বাচ্চারা তো খুবই পছন্দ করবে। আমার ছেলে তো প্রতিদিন খাচ্ছে এই আমসত্ত্বটা। তো আমি এভাবে কুচি করে সবগুলো আম নিয়ে নিলাম, এভাবে 4 ফালি করে নিয়ে নিয়েছি দেখুন। তো সবগুলো কাটা আমার হয়ে গিয়েছে। এবারে চলে যাব চুলোতে। চুলায় একটি প্যান দিয়ে দিলাম। এখন আমগুলো কেটে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এখানে 1 কেজি আমে 2 কাপ পরিমাণ পানি দিলাম, দিয়ে ঢেকে দেব আম সিদ্ধ হওয়ার পর্যন্ত। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার দেখুন ঢাকনাটা খুলে আমটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে আমি এই স্পেশালার দিয়ে ঘুটে দিচ্ছি। এতটা আম নরম হয়ে গেছে যে স্পেশালার দিয়ে এভাবে ঘুটে দিলেই হয়ে যায়। তবে আপনারা চাইলে কিন্তু এভাবে ডাল ঘুটনি দিয়েও ঘুটে নিতে পারেন বা ব্লেন্ডারও করে নিতে পারেন। তো এটা হয়ে গেছে। আমি এবার একটি মিক্সিং বলের ভিতরে এভাবে একটি স্ট্রেনার নিয়ে নিলাম। এবারে আম এই স্ট্রেনারের ভিতরে দিয়ে তারপরে এটাকে একদম সুন্দরভাবে ছেঁকে নেব। তবে এই রকমের স্ট্রেনারের উপরে যদি আপনি ছেঁকে নেন তাহলে আমের পেস্ট একদম মসৃণ হবে, আর যেটা আমাদের আমসত্ত্ব বা ম্যাঙ্গোবার তৈরি করতে একদম পারফেক্ট তৈরি করতে সাহায্য করবে। তো এই যে দেখুন আমার কিন্তু পেস্ট একদম তৈরি হয়ে গেছে। এবারে চুলোতে আবারও কড়াই দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম 1 কেজির জন্য। তবে আপনারা যদি মিষ্টি পছন্দ করেন সেখানে আর একটু চিনি বেশি দিয়ে দিতে পারেন। 2 চা চামচ পরিমাণ পানি দিয়ে চুলায় দিয়ে দিলাম। আর যখন আমি নাড়িনি, যখন দেখবেন এভাবে লাল হয়ে গেছে তখন একটু নেড়ে দিবেন। লাল হবার আগে কখনোই নেড়ে দিবেন না। তো দেখুন যখন এভাবে লাল হয়ে যাবে, আর চুলার ফ্লেমটা একদম লো করে দিয়ে তারপরে আমের পিউরিটা দিয়ে দিবেন। আর এখানে যে আমি ক্যারামেলটা করেছি, ক্যারামেলটা কিন্তু কোনোভাবেই পোড়া যাবে না। আর দেখুন খুব সুন্দরভাবে মিশে গেছে ক্যারামেলটা আমের সাথে, আর কালারটা কিন্তু চমৎকার এসেছে। এখানে 1 কেজির জন্য 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি। একদম সব কিছু পারফেক্টভাবে হবে এই মেজারমেন্ট ফলো করলে। এবারে জাল করে নেব 10 মিনিটের মতো। দেখুন এই যে যখন দেখবেন এভাবে একটু ঘন হয়ে আসছে, আর এই যে দেখুন স্পেশালার থেকে কিভাবে পড়ে যাচ্ছে, তখন বুঝবেন এটা হয়ে গেছে। তো এখন নামিয়ে 2টি স্টিলের এরকম আমি প্লেট নিয়ে নিয়েছি, স্টিলের প্লেট। এগুলোতে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সরিষার তেল বা অন্য যে কোনো তেল দিয়ে দিতে পারেন। তো দিয়ে ভালো করে প্লেট দুটোকে আমি
তেল মাখিয়ে নিয়ে এবারে আমের পিউরিটা ঢেলে দেব। তো দুটি প্লেটই ঢেলে দিলাম। আর এই যে দেখুন এভাবে করে এই যে একদম সুন্দর করে দিয়ে দিয়েছি। আর এগুলোকে কিন্তু আমি রোদে দেব না, রোদে ছাড়া ফ্যানের বাতাসে এটাকে শুকিয়ে নেব। এই যে দেখুন আমার দুইটা প্লেটে কিন্তু 1 কেজির পিউরি দিয়ে হয়ে গেছে। তো ফ্যানের বাতাসে 2 দিন আমি এটাকে 2 দিন 2 রাত শুকিয়ে নিয়েছি। আর দেখুন মাশাআল্লাহ কতটা সফট এবং ভেলভেটের মতো হয়েছে। এটা কিন্তু রোদে দিলে এভাবে হবে না, এত সফট হবে না এবং ভেলভেট হবে না। তো দেখুন আমি দুটোই কিন্তু এই যে নিয়ে নিয়েছি। তো এখন এই দুটোকে আমি একটি বোর্ডের উপরে নিয়ে আমার পছন্দ মতো কেটে নেব। আপনারা চাইলে এভাবে তৈরি করে দেখতে পারেন। তো আমি এখানে একটি পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাকুর সাহায্যে যে কোনোভাবে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এটা এত সুন্দর হয় আর এতটা মজার হয় যে রোদেরটা কিন্তু এত মজার হয় না। আমি আপনাদেরকে রোল করে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। একদম পারফেক্ট একটি আমসত্ত্ব। এই যে দেখুন, আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, এর প্রেমে পড়ে যাবেন, আমি কথা দিচ্ছি। এই তো হয়ে গেল। আরও অনেকগুলো আমি কেটে নিয়ে নিচ্ছি, স্কোয়ার সাইজ করে কেটে নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এই ম্যাঙ্গো বারটা। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট একটি ম্যাঙ্গো বার বা আমসত্ত্ব। তো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। তো প্রতিদিনের মতো ছোট্ট একটি অনুরোধ করব, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।